উনি ধমক দিচ্ছেন কারণ উনি ধমক খাচ্ছেন, মাননীয় সুপ্রিম কোর্ট থেকে উনি ধমক খেয়েছেন, তাই ওনাকে দেখাতে হবে, তাই ধমক দিচ্ছেন। কি ধমক? মুখ্য নির্বাচনী কমিশনে উনি তো ধমক খেয়েছেন এবং সেই সওয়াল করেছেন আমাদের মুখ্যমন্ত্রী। মনে রাখবেন, পিটিশনটা চিফ মিনিস্টার হিসেবে পিটিশন নয়, মমতা ব্যানার্জি ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এটা মনে রাখতে হবে। তা হয়েছে, ওনার এখন এখতিয়ার আছে, উনি ডেকেছেন। নন্দিনী চক্রবর্তী, সে একজন সরকারি অফিসার, তার কর্তব্য পালন করেছে, গিয়েছে। কিন্তু আসলে যিনি নির্বাচন কমিশনের মুখ্য, তিনি বিরাট একটা ধমক সুপ্রিম কোর্টের থেকে খেয়েছেন। কমিশন যদি বলছে যে এই যে ৮,৮৫০ জনের যে গ্রুপ বি অফিসার, তার মধ্যে ৩০% নাকি এখনো গ্রুপ সি অফিসার। আমাদের আগের যিনি ছিলেন মাননীয় মনোজ পন্থ মহাশয়, তিনি কিন্তু ব্যাখ্যা করে বলে দিয়েছিলেন। এবার কি উনি ফেরত পাঠিয়েছেন সেটা উনি জানেন, আমি জানি না, আমি এই সম্পর্কে বলতে পারবো না। চন্দ্রিমাদি, বিজেপির সব নেতারা আজকে তো শিবের মাথায় জল ঢালতে ছুটছেন। এখনো টাইম আসেনি তো জল ঢালার, এখনো ত্রয়োদশী চলছে, চতুর্দশী আর একটু পরে হবে। আগে লাগিয়ে দিও এখন থেকে কি শিবের? আরে এখন লাগিয়ে দিলে কি হবে? এখন শিবের মাথায় জল দেওয়ার টাইম হয়নি, এখন ত্রয়োদশী চলছে। 4টের পরে, 4টে কিছুক্ষণ মানে কয়েক সেকেন্ড তারপরে। না, সেটা না, আমি বলছি রাজনৈতিক নেতাদের কি এখন মহাদেবী ভরসা? না, সে কি ভরসা, কার ভরসা আমি জানি না, কিন্তু যেটা ন্যায় সেটাই হবে। অন্যায়ের প্রতিকার নিশ্চিতভাবে এই বাংলার মাটিতে হবে, দেশের মাটিতেও হবে, এটা নিশ্চিত বিশ্বাস আছে। কোনো ধর্ম বড় অনুষ্ঠান তো বাদ যারা যাচ্ছে না। নিচে যাচ্ছে তারা তো ধর্ম নিয়ে রাজনীতি করছে। ধর্মটা রাজনীতি করার নয়, ধর্মটা নিজের প্র্যাকটিস করবার জন্য, অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস হচ্ছে ধর্ম। সেটা যে যার ধর্ম করছে, কিন্তু ত্রয়োদশীতে জল দিচ্ছে, এত তাড়া পড়ে গেছে আমি জানি।